সেনির ভিতরে যে ট্যাপের পানি ভিজা এই যে আমার বাবারা দেখা যাচ্ছে সুন্দর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা বাইরে যাইতেছি। আমার ছেলে নাচানাচি করতেছে। আমার ছেলের চুল কাটানোর জন্য যাবো বাইরে। ছেলের চুল কাটতে গেলে মানুষ লাগে, চুল কাটবে একজন, মানুষ সাথে যাইতে হবে 2-3 জন। ছেলের চুল কাটতে গেলে ছেলের মায়ের ছাড়া যাওয়া সম্ভব না। এই যে কেমন নাচানাচি করতেছে, এক হাতে গাড়ির চাবি আর এক হাতে মানি ব্যাগ নিয়ে। মায়ের না নিয়ে গেলে চুল কাটার মধ্যে বুঝবেই না। কত বড় হয়েছে, হ্যাঁ নয় এইরকম মর্জি করে। দেখেন কেমন দুষ্টামি করে। মানুষ পরে নেকাপ, আমি পরি কি আমি পরি নেকড়া। আমি নেকাপ মানতে পারি না। মাথার মধ্যে যদি টুপির মতো দেই, তোমার পুরা মাথা ব্যথা হয়ে যায়, দিতে পারি না। যাদের তোমার চোখের সমস্যা আছে তারা এইগুলো করতে অনেক কষ্ট হয়। বাবা, তুমি আজকে চুল কাটার মধ্যে যাই কি দুষ্টামি করবা, কানাকাটি করবা? কি মজা খাইবা আজকে? তুমি গিয়ে এবার মজা খাওয়ার লাগে পাগলে যাবা। তুমি আইসক্রিম খাইবে? খালি আইসক্রিম। কেন আইসক্রিম ছাড়া কিছু ভালো লাগে না? ঠান্ডার মধ্যে আইসক্রিম খায় মানুষ? আমি কি খাবো? তোমার তোমার হাতে মজা কিনে খাই আমি। টাকা নষ্ট করো না, না টাকা নষ্ট করো না। আগে দিয়ে লেছি কত ইজি ভাবে, সমস্যার কারণে উন্নারে যে কত কিছু করা লাগে। মন নাই পড়তে পারো না, তাহলে কেমন যাইবা? না শোনা এর লেগে না, তোমার হিসাবটা মনে তো সাজগালে কেমন হচ্ছে যেমন ছোট সামনে তো চাইতেছে একটু ইয়ে করতো। ছেলে কি করছে? সব টাকা পয়সা খুলে লেছে। মানে তো টাকা খুলতেছে কেন? তোমার আবার কি মুখ বাইন্দারা অনেক কষ্ট। তুমি মুখ বাঁধে রাখো না। আমি যাইতেই চাইতেছিলাম না। মুখ খুলে রাখো। মুখ বাঁধলে যে সমস্যা হয়, তাহলে মুখ খুলে রাখো। জানি করে আমার লাগে খাওয়া সম্ভব। নিজে নিজে তোমার হাতে মজা খাই আমি। আমি 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 হ্যাঁ হাতে মজা খাই, হ্যাঁ আমার হাতে মজা খাই না। কাম করি না। হ্যাঁ কামাই করে, হ্যাঁ তো বাইকের চাবি, হ্যাঁ তো পার্স, মানি ব্যাগ সব কামাই করে, আমি কামাই করি না। আমি হ্যাঁ হাতে মজা খাই, হ্যাঁ আমার হাতে মজা খাই না। চিন্তা করো কি কোয়ালিটি, কি লেভেলের গুলা মানে। আমি কামাই করতাম, তুমি কামাই করো না। কত কথা বলে না। আমি অনেক, তুমি অনেক কামাই করো, আমি কামাই করি না। সত কথা, আমার টাকা দাও। আমার মানি ব্যাগ দাও। পানা পানা কথা, এই চুল কাটতে বললে ফ্যাং গায়ে হেন পানা কথা বলো তুমি। চুল কাটার সময় কান দাও, মাথা নাড়াও, খালি মাথা ধরে না তিনজনে। হ্যাঁ যে চাবিটা কিন্তু হারাইব। ক্লাসে খাই লইলাম, চাচর খাই নো খাইছি লাটটাছে। আমি ফ্যান হইতাম না। পানি লইলি আমি তোমার মামপটটা কই গো বাবা, পানি নিয়ে নাও। তুমি যে মজা খাইছিলে, গরম পানি নিয়ে আসছি। আমার কত আমার শোনা বাবা, শোনা কই যাবো না। আবার তোমার আমি জানি না রান্নাও করার। দেখো আমার মুরগির বাচ্চা দেখো। মুরগির বাচ্চা খেলাম তো। বল দেখতে এই যে জামা দেখতে পাচ্ছে দিল ঠুরাই না বুড়ে। এমনি করবা? হ্যাঁ ছোট ছোট গাড়ি। এই যে আমার বাবারা দেখা যাচ্ছে সুন্দর।
দেখো আজকে সুন্দর করে চুল কাটবো বাবা ভাই একবারে ইয়া তো উঠলো ডিসির মধ্যে ডিসির মধ্যে উঠে লাইছে আজকে সুন্দর দিছে দেখছো আর পায়নে ভালো হ্যাঁ চুল বাঁধলো না সব ফেলে দেবো সুন্দরটা করতে পাইছে সুন্দরটা কিনে আনছি এই গাছিল না এই রাঁধছি আবার তোমার লাগে কিনছে তোমার লাগে টানবো, হ্যাঁ তোমার লাগে কিনছে আবার আরেক আচ্ছা আবার আরেক টানবো তোমার লাগে আবার আরেক সিস্টেম পাউডার হাউটা দিছি সুন্দর না আর না ইতি কিছু না তুমি পাউডার এই দেখে কি বড় হইছে চুল এই মজা লাগে রে মজা লাগে বড় হইছে না এখন কি আগে মত রান্না করবো হে ভাই আর এই সময় সুন্দর নতুন কিছু ভালো না মাথা নাও মাথা নিচে নাও দিব মামা বলে শুরু করবে হ্যাঁ হবে কান্ত না সুন্দর পানি দিন খাইতে সব নেই দিব কেটে দেব বলতে উইরা ইয়া ভিতরে আছে না চুল কাইতে আসে ওই হিমায় মুরগি নিয়ে ব্যস্ত গেছে গা এই যে দেখো আমি গেছি মুরগিগুলো না পানির মধ্যে পড়ে ভিজে হয়ে গেছে না মনে হয় কোনো তো দাও দিছি মুরগিগুলো না আটকা থেকে ভিজা লুত হয়ে গেছে গা শুনু তো নতুন বাচ্চা না একটা এই যে সবগুলানে শরীর জারতাছে দেখো তুমি এই বাচ্চাগুলো আমি থুইয়া যে গেছি গা আজকে যাওই ভুল হয়েছে মাত্র বাচ্চাগুলো বার করছি এই ভিজছে বাচ্চাগুলো মুরগির বাচ্চা বিদলে কি হয় আর মুরগির বাচ্চা ভিজলে কি হইব তো এতদিন মেঘের মধ্যে কিনে বড় ভিতরে রেখে দিছি তো তো বাইরে মেঘের মধ্যে দিয়ে তুই তেমন চলে হয় তো এত ভিজে কেমন জানো পানি হইতে আরে মনে হয় কুকুর বিড়ালে ধাও দিছে এই নেটের ভিতর চলে গেছে নেটের ভিতরে যে ট্যাপের পানি ভিজা এই ভিজার মধ্যে গিয়ে লুকাইছে এখন তো শাড়িগুলো চাপ মাইরা লুকাইয়া একটা শরীর ভিজা লুত হয়ে গেছে এখন একটু রোদ্রের মধ্যে হাঁটাহাঁটি করলে ঠিক হইব ও যেগুলো আসছে ওই যে ডিম পাড়া মুরগি আসছে ওইগুলো নিয়ে আসছে খাইতো আমি বাড়িতে আমার লগে লগে তো নেয় ঘুরছে খাইতো তোমার চিনি বুঝছি ঠিক না আমি আইসি যে আমরা আইনে চুল কাটা আস্তে আস্তে অনেক দেরি করে লাইছি এখন প্রায় দুপুরে 1টা বাজে গেছে 1টা বাজে না আদান দিয়ে দিচ্ছে আজান দিয়ে লাইছে এখন আছে হিমা রান্না বান্না করতে এখন রান্না বান্না করতে আরো 2 ঘন্টা হয়তো সময় লাগবে 2 ঘন্টা পরে আমাদের খাওয়া দাওয়া করতে হবে হিমা রান্নার জন্য দেখেন অনেক কিছু সাজায় রাখছে কত কিছু যে দেখেন কত কিছু রয়েছে এগুলো শাক শুনলাম না তো পুঁই শাক এগুলা পুঁই শাক বেগুন ঢেঁড়স তুমি কি জন্য এমন করতেছো কি নিতে আসছো বাবা কি দিব বাবা পাতা কোথায় দিব ভাতের মধ্যে ভিতরে চিন্তা করা যায় উঠে গেছে গোসল করার খবর নাই কোন দিকে খেলি চুলার মধ্যে ভাত বসাই দিছে মাছ ভাজি করতেছে এইখানে বেগুন তারপরে হয়েছে আর কি পুঁই শাক পুঁই শাক ঢেঁড়স তরকারি আরো কাটা রয়েছে তরকারি আরো কাটাকাটি আছে দ্রুত রান্না করা শেষ হয়ে যাবো তখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিব আজকে অনেক সময় গেছে অনেক দেরি গেছে হ্যাঁ এতক্ষণ আমরা গোসল করে মায়ের সারা তো চুল কাটে না চুল কাটার মধ্যে বসে বিভিন্ন হ্যাঁ ইয়া লাগে অজুহাতে শেষ নাই মজা খাইতে খাইতে মজা খাইলাই কত টাকার মজা খাইলাই এই যে ফরদান আইসা করছে ফরদান কি করো অ্যাক্টিং করে ফরদান না কি করো ওরে বাবারে কি অ্যাকশন দেখছো ওরে বাবারে না ঠিক করো না গরম রুমের এখানে নিচে নিয়ে যাবো গরম
আজকে রান্না বাড়া শেষ করে গোসল করে খাইতে খাইতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 3টা বেজে গেছে। হ্যাঁ, আচ্ছা এটা ফালাই দিও, তুমি নতুন খাইতে তো দেরি। আসো আসো মনে আসো। আর দাদাই দেখতো না, দাদাই তোমার ফুটকি দেখতে চাইবো খালি। আইও তোমার ভাত খাওয়াই দিয়ে লই, আইও আইনের খাই লো। তোমার এমনি একটু দেরি হয়ে গেছে, ডায়াবেটিসের মানুষ, সকালে 8টা খেতে হয়, দুপুরে আজানের পরে খেতে হয় 1টার দিকে, কিন্তু খাইতে তোমার অনেক দেরি হয়ে গেছে। কয়েকদিন বৃষ্টি থাকার পরে আজকে একটু রৌদ্র উঠছে, তাই সবাই যারা ধান লইতেছে, যারা ধান কাটতেছে তাদের জন্য একটু সুবিধা হয়েছে। কারণ এই কদিন প্রচুর পরিমাণ বৃষ্টি আছিল, ধান লইতে ধান কাটতে খুবই সমস্যা হয়েছে। আজকে একটু রৌদ্র উঠছে, আজকে সবাই ধান শুকাইতেছে। দেখেন পুকুরের মধ্যে এই ঘাসগুলা পুকুরের নিচ থেকে পানি উপর পর্যন্ত উঠে গেছে। দেখেন কি অবস্থা, ঘাসগুলো কত বড় হয়েছে। এই পুকুরে আমি নামলে আমি ঠাই পাইতাম না, তারপরেও দেখেন ঘাসগুলো কত বড় হয়ে গেছে, নিচ থেকে উপরে উঠে গেছে ঘাস। এইভাবে যদি আর কয়েকটা দিন রৌদ্র থাকে, আর কিছুদিন যদি রোদ থাকে, ভালো বৃষ্টি না হয়, তাহলে কিন্তু কৃষকের অনেক সুবিধা হবে। ধান কাটতে, ধানগুলি শুকাইতে অনেক সুবিধা হবে, অনেক উপকার হবে। আর যদি আবারও বৃষ্টি নামে তাহলে আবারও কষ্ট, আবার এই ধান লইতে বা শুকাইতে অনেক কষ্ট হবে। দেখেন গত কয়েকদিন বৃষ্টির মধ্যে এই জমিগুলো থেকে ধান কাইটা ফেলাইছে, বৃষ্টির মধ্যে ধানগুলি কাইটা বাড়িতে নিছে, কিছু করার নাই। কারণ পানিতে একবারে ধান ডুবে যাওয়ার অবস্থা ছিল, আর বাতাসেও ধানগুলি পানির মধ্যে ফালাই রাখছিল। কারণ যদি না কাটতো তাহলে কিন্তু পয়সা যেত, এই কারণে সবাই কাইটা লাইছে। এই যে কিছু ধান এখন আছে, যেগুলি খাড়া আছে, দাঁড়ানো আছে, এইগুলি পানি উপরে আছে, এই জন্য এখন আছে। আর সবই কাইতে ফেলাইছে, কারণ বাতাসে পানির মধ্যে ফালাই রাখছে। কারণ পানির মধ্যে ফালাই রাখলে কিন্তু ধান ভালো থাকে না, নষ্ট হয়ে যায়।